আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহফুজা ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার পুরো ব্লগটি অবশ্যই দেখবেন। আমি আজকে গ্রামীণ রান্না করেছি। গ্রামীণ রান্না খেতে কিন্তু আমাদের সবারই অনেক অনেক বেশি ভালো লাগে। গ্রামীণ খাবার, আমরা গ্রামে থাকি, শীতের দিনে শীতের সকালে মিষ্টি রোদে বসে এই গ্রামীণ খাবার খেতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আমার এই গ্রামীণ খাবারগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে, আপনাদের অনেক ভালো লাগবে। আমি ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি। ডিম আলু সিদ্ধ বসায় দিয়ে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। একসাথে কিন্তু অনেকগুলো রান্না করব, তার জন্য একটু টেকনিক খাটিয়ে আপনি রান্না করতে পারেন সব একসাথে। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি তেলের মধ্যে ডিমগুলা একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। তেলের মধ্যে ডিমগুলা ভেজে নিলে ডিমগুলা খেতে অনেক ভালো লাগে। অনেকে কাঁচা ডিমও খেতে পারে তরকারির মধ্যে, কিন্তু একটু ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে, খেতেও খুবই ভালো লাগে। শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আমি ভর্তা করব, তার জন্যে হালকা তেলের মধ্যে মুচমুচে করে মরিচটা ভেজে নিলাম। এখানে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি, এটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা পেঁয়াজ রসুন আদার জাঁচটা চলে যায়। আমি জিরার গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচ সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই সুস্বাদু হবে। কথাই বলে না, কষানিতেই কিন্তু তরকারির আসল স্বাদ চলে আসে। কষানো হয়ে গেলে আমি হালকা আলু দিয়ে দিচ্ছি এখানে। ডিমটা যেহেতু ভুনা করব, আলু দিয়ে করব, হালকা আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে খুব মজা হবে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। গ্রামীণ খাবার খেতে কিন্তু আমাদের সবারই খুব বেশি ভালো লাগে। গ্রামের টাটকা শাক সবজি এগুলা দিয়ে তরকারি রান্না করে খুব ভালো লাগে কিন্তু খেতে। আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু মাখো মাখো ঝোল রাখবো, তার জন্য খুব বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণেই দিব। আমি এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, বলক না আসা পর্যন্ত এটা ঢেকে থাকবে। বলক চলে এসেছে, আমার তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এটার মধ্যে আস্তে আস্তে করে লো হিটে রান্না করতে থাকব। এদিকে আমি ডিমগুলারে কেটে নিচ্ছি খুব সুন্দর করে, স্লাইস স্লাইস করে, যাতে কুসুমগুলা উপরে খুব সুন্দর করে বেসে যায়। তরকারি রান্না করলে যাতে একটা ভালো সৌন্দর্য চলে আসে, তার জন্য আমি ডিমটাকে ফালাফালি করে কেটে নিচ্ছি। আমি ধনে পাতাটা কেচি দিয়ে ক্যাচ করে কেটে নিচ্ছি, কারণ আমি একটা ভর্তা করব, তার মধ্যে ধনে পাতা দেব। ডিমের তরকারির মধ্যে আস্তে আস্তে করে ডিমগুলা সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও আশা করছি খুবই ভালো লাগবে। এদিকে পেঁয়াজটা কেটে নিলাম, ভর্তা করব, তার জন্য আমি মরিচটা বটা সারিয়ে নিচ্ছি। হালকা লবণ দিয়ে বাটনার মধ্যে পিষে নিচ্ছি। বাটনায় তো ভর্তা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজ একসাথে একটু ভালো করে কষলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, ওই যে ডিমের সাথে আলু সিদ্ধ করেছিলাম তার থেকে কিছু আলু রেখেছি ভর্তা করার জন্য, ওইটা দিয়ে আজকে আমি খুব সুন্দর সুস্বাদু একটি আলু ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব। আলু ভর্তা আমাদের কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে আলু ভর্তা খেলে তো অনেক মজা লাগে। আপনাদেরও সবারই ভালো লাগবে। বাটনার মধ্যে ভর্তা বাটতে গেলে কিন্তু তেমন পরিশ্রম হয় না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, খাঁটি সরিষার তেল, সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে চেখে একটা ভর্তা তৈরি করে নিব। দেখেন আমার ভর্তাটা খুব সুন্দর কালার চলে আসছে। উপরে আমি কিছু খাঁটি সরিষার তেল ছিটিয়ে দিয়ে দিলাম। এদিকে ডাউলটা বসিয়ে দিচ্ছি, ডাউলটাও আপনার বলক চলে আসছে, বাগার দিয়ে দিছি। আমি একটু ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিব, যাতে খুব ভালো একটা ঘনত্ব চলে আসে ডাউলের মধ্যে। ডাউলটা যত ভালো করে ঘুটনি দিয়ে গুটা যায় খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়, ততটাই মজা হয়।
ডাউলের সাথে আলু ভর্তা কিন্তু হেব্বি জমে যাবে খাবারের তালিকায়। ডাউলটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এদিকে আমার তরকারিটা অনেক সুন্দর কালার চলে আসছে। দেখেন কতটা সুস্বাদু দেশি মুরগির ডিম দিয়ে আলু রান্না করা, হেব্বি মজা। এদিকে আমার খাবার কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি। ভাত, ডিমের তরকারি, আলু ভর্তা, ডাউল। আমি এখানে আলু ভর্তা, ডাউল, ডিম দিয়ে খুব ভালো করে খাবারটা খাবো। তার জন্য আমি সব রেডি করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।